হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা অনেক অনেক ভালো আছো আর আমরা খুব ভালো আছি। আর আমার চ্যানেলের পক্ষ থেকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। তো দেখতেই পাচ্ছ দুজনেই রেডি হয়ে গেছি। আর শীতকাল মানেই হচ্ছে ঘুরতে যাওয়া, পিকনিক করা, অনেক কিছু তো আর অনেক কিছু। তো চলো, আর সেরকম আজকেও বললাম না, আজকেও আমরা রেডি হয়ে গেছি, এখন যাবো ঘুরতে। তো কোথায় যাচ্ছি না যাচ্ছি তোমরা দেখতে থাকো আর আমার সঙ্গে থাকো। আর যারা আমার পুরনো ভিউয়ার্স তারা সবাই কিন্তু জানো যে জায়গাটাতে আমরা যাব, তোমরা আগে থেকে চেনো। তাও আবার নতুন করে দেখে দিলাম নতুন বন্ধুদের জন্য। তো চলো যাওয়া যাক আর কি। তো দেখতে থাকো ভিডিওটা। আশা করি ভিডিওটা ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্ট এন্ড শেয়ার। 1 2 3 সাবস্ক্রাইব। চলো। চলে আসলাম বন্ধুরা সেই মৃত্যুপুরীর ঘাট। আর মৃত্যুপুরী বলার কারণ হচ্ছে একটাই, এর আগে তোমরা কিছুদিন আগে আমাদের ভিডিওতে দেখেছিলে যে নৌকা থেকে গাড়ি উল্টে দুজনা মারা যায়, হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফ। গাড়িতে ছিল 60 জন। আর এই হচ্ছে সেই ঘাট, লালবাগের সদরঘাট। তো 7 জনা ছিল, সেখান থেকে কোনো রকম 4 জনা একটা বাচ্চা মানে বেঁচে ফিরে এসছে, আর 2 জনা তো মারাই গেছে। এর আগে অনেকই হয়েছে এরকম ঘটনা, যদিও এই নৌকাটা সেই নৌকাটা না, এই নৌকাটা একটা সিঙ্গেল। আর যে নৌকাটায় গাড়ি পার হয় সেটা হচ্ছে ডবল নৌকা। তো ওটা আছে এখন ঘাটের ওই পারে, তো তোমাদের আমি দেখাবো। দেখো বন্ধুরা কত লোক নিয়েছে নৌকাতে। আমার কিন্তু ভীষণ ভয় লাগছিল যে কি হয় না হয় এটাই ভেবে আর কি। মানে কিছুদিন আগে এত বড় একটা অ্যাক্সিডেন্ট হলো, তো সেদিকে নৌকার যারা চালায় তাদের কোনো খেয়ালই নাই, এই কারণেই কিন্তু অ্যাক্সিডেন্টগুলো হয়। আর এদিকে দেখো এই সেই ভয়ানক নৌকা যেটা থেকে গাড়ি পড়ে গিয়ে 2 জনের মৃত্যু হয়। তো দেখে নাও নৌকাতে কীরকমভাবে ভিড়, কিন্তু নৌকাতে মানে গাড়ি পড়ে যাওয়ার পরে এইভাবে করে বাঁশ দিয়ে এলিং করে ঘিরা আছে। আর নৌকাটা দেখেছো কত বড়, 2টো নৌকা জোড়া লাগানো আছে। তো এই দেখো নৌকাটা ছেড়ে গেল আর আমাদের নৌকাটা ভয়ে ভয়ে আমরা তো চলে আসলাম পাড়ে। খুব ভয়ঙ্কর এই ঘাটটা, আমরা বসে পারাপার করলাম। মানে তোমাকে বললাম প্রচুর লোক নিচ্ছে একটা নৌকাতে, তো অ্যাক্সিডেন্ট তো হবেই। যাই হোক, তো আমরা পৌঁছে গেছি এপারে। চলো। তো বন্ধুরা তোমাদের দাদাভাই আমাকে এখানে মেলার সামনেই নামিয়ে দিল। আর তোমাদের দাদাভাই গেছে হচ্ছে গাড়ি পার্কিং করতে। আর প্রচণ্ড ভিড় আগেই তোমাদের বলে দিই। আর এটা যেহেতু গ্রামের মেলা, তো দেখো এই দেখো কত সুন্দর সুন্দর মাটির জিনিস বিক্রি হচ্ছে আর কি, কড়াই আর সামনে পিঠা বানানোর জিনিস। তো এবারে আমরা আস্তে আস্তে মেলার দিকে ঢুকে যাচ্ছি। আর এখানে দেখো কত ফুল গাছ বিক্রি হচ্ছে, মেলাতেও ফুল গাছ বিক্রি হয়। আর এদিকে দেখো রাইড আছে অনেক রকমের বাচ্চাদের, তো সবাই চাপছে। আর এইখানে দেখো পুজোর জিনিসপত্র, যারা আর কি পুজো দেয়, কিন্তু আমরা তো পুজো দিইনি, আমাদের পুজো দেওয়া আর কি হবে না। আর এই দেখো এটাই হচ্ছে সেই কীটেশ্বরী মায়ের মন্দির। তো চলো আমরা এখন ভিতরের দিকে যাই। মন্দিরে তো ঢুকতে পারলাম না, প্রচণ্ড ভিড়। আর এই দেখো আস্তে আস্তে আমরা মেলার দিকে ঢুকে যাচ্ছি। আর মেলায় এসে তো কারো না কারোর সঙ্গে আমাদের দেখা হবে না, সেটা কি কখনো হতে পারে। আর এই দেখো জিলাপি ভাসছে। আর আমি তোমাদের দাদাভাইকে বলছি চপ খাবো, জিলাপি খাবো, কিন্তু সে আমায় পাত্তাই দেয় না আর কিছু কিনেও দেয় না। তো যাই হোক এইভাবে খাবো করতে করতে পিছন পিছন বরের হাত ধরে ঘুরতে শুরু করে দিলাম। আর যেখানেই যাচ্ছি সেখানেই দেখাচ্ছে। আর এখানে দেখেছো মিষ্টিও বিক্রি হয় এই মেলাতে। মিষ্টিগুলোর দাম বলছিল 5 টাকা করে, আর ল্যাংচা ছিল, ল্যাংচার দাম 10 টাকা। দেখো বন্ধুরা যেখানেই যাই সেখানে কারো না কারোর সাথে দেখা হয়ে যায়। এই দেখো এখানে আমার জায়ের সাথে দেখা হয়েছে। তো আরো আছে ননদ পিসি শাশুড়ি, ঠাকুমা শাশুড়ি, সবাই এসছে, সবাইকে দেখাবো। দেখা তো করতেই হবে তাই না, একজনের সাথে যেখানে দেখা হয়ে গেছে। তো দেখি কখন সবার সাথে দেখা করাই তোমাদেরকে। আর বাবু তো ব্যস্ত হয়ে পড়েছে কিছু কিনবে, তো চলো বাবুকে কিছু কিনে দেবো, তারপর আবার এই দেখো চলে এসছে ননদ। সব হারিয়ে গেছি, খুঁজে পাচ্ছি না, এরাই সব হারিয়ে গেছে, খুঁজে পাচ্ছি না। চলো সবাইকে খুঁজি। আমি কি সকালে ভাবলাম
ননদ আর জায়ের সাথে তো দেখা হলো, পিসি শাশুড়ি আর ঠাকমা শাশুড়ি, ওদের সঙ্গে তোমাদেরকে পরে দেখাবো। এখন চলে এসেছি ছেলের বায়না মেটাতে। আর ছেলের বায়না মেটাতে এসে আমার কাণ্ড দেখো, আমি দেখছি কানের দুল, এই তো কিনছি না তো একটাও, আর শুধু এটা ভালো লাগছে ওটা ভালো লাগছে এই করে করে বেড়াচ্ছি। এদিকে আমার ছেলে কান্না করছে, মা আমাকে গাড়ি কিনে দাও। আর এদিকে দেখো কত সুন্দর সুন্দর ফুল দেখেছো, আর ফুল দেখলেই মনে হয় কিনবো, কিন্তু আমার তো ঘরে রাখারই জায়গা নেই, তো শুধু শুধু দেখেই নিলাম। তো কেনা আর হলো না, দেখেই চোখ আর কি সার্থক করে নিলাম। তো ভেবে নিলাম যে যখন ঘর হবে তখন আবার কিনবো, রাখার জায়গা আগে করব তারপরে। তো চলে আসলাম এবারে আমার ছেলের আবদারে। এই দেখো এখানে দেখো এই ছোট ছোট গাড়ির চাবি রিংগুলো দেখা যাচ্ছে, তো এগুলোই আমার ছেলের আর কি পছন্দ। আমি ওই দাদাকে দেখাচ্ছি যে ওগুলো আমাকে দাও, দেখব। তো এই দেখো আমাকে নামিয়ে দিল সবগুলোই। তো আমার ছেলে না ছোট ছোট জিনিসে এখন অনেক খুশি হয়ে যায়, আর আগে কিন্তু ও এইসব নিত না। তো দেখো এই চাবি রিংয়ের মধ্যে আবার লাইট জ্বলছে, তো এটা পেয়ে আমার ছেলে ভীষণ খুশি। আর এই যে নিল আর একটা পৃথিবী। দেখা বাড়ি গিয়ে দেখাবো তলে কি করে। হ্যাঁ আমি বলবো সাদা বাতাস দিতে লটারিতে জিতে। ছেলে বলতে চাইলো লটারি কেটে প্রাইজ পাওয়া যাবে। গত বছর আমরা এখানে এসেছিলাম এই মেলাতে, তো আমরা মানে টিকিট কেটেছিলাম, তো আমরা কিছু প্রাইজ পেয়েছিলাম, সেটা আজকে বলছে আমার ছেলে। এই মেলাটা হয় দিনের বেলায়, দেখো দিনের বেলায় মেলাতেও কিন্তু এত ভিড়। আর এই মেলাটা হয় পৌষ মাসের শনি মঙ্গলবার করে, আর এটাই হচ্ছে লাস্ট শনিবার। আর এই দেখো চলে এসেছি আবারও একটা কানের দোকানে, আর আমি না কানের পছন্দ করছি। আর এই কানেরটা দেখো আমার খুব পছন্দ হলো, কিন্তু এই কানেরটা নিলাম না। তো নিলাম না কারণ আমার এইরকম টাইপের আরও একটা কানের আছে, তো অন্য রকমের খুঁজছিলাম। তো যাই হোক দেখো আমি কিন্তু অনেক রকমের কানের দেখে তোমাদের দাদাভাইকে দেখাচ্ছি, দেখো তো এই কানেরটা ভালো লাগছে। তো এটা দেখা হয়ে গেল, তারপর বলছে আরও কিছু থাকলে এরকম টাইপের দাও। তো তোমাদের দাদাভাইও দেখছে, আমিও দেখছি। তো ফাইনালি আমি এই দিকের মানে কানেরটা নিলাম আর কি। তো এই কানেরটা আমি নিলাম, তো দাদাকে বললাম যে প্যাক করে দিন। তো এই কানেরটা আর কি নিলাম। তো তারপর আবার চলে আসলাম, এবার তো খাওয়া দাওয়া করতে হবে, অনেকক্ষণ ধরেই মেলা ঘুরছি যেহেতু দুপুর হয়ে গেছে। আর এখানে দেখো বাচ্চারা কত সুন্দর খেলা করছে, কিন্তু আমি আমার ছেলেকে বলছি বাবু তুই একটু চাপবি, বলছে না আমি এখন বাচ্চা আছি, আমি এখন বড় হয়ে গেছি। তো তোমরাই বলো আমার ছেলে কতইবার বড় হয়েছে, তো কোনো রাইডে চাপে না, তো ও চাপে না। আর আমার তো জানোই আমি তো চাপতেই পারি না, ব্রেক ডান্স বলো দোলনা বলো কোনো কিছুতেই চাপি না। তো আমার ছেলেটাও সেরকমই আর কি হয়ে যাচ্ছে। আর এই মেলাটা আমার একটা রাইড খুব ভালো লেগেছিলো, বাচ্চাদের হচ্ছে টয় ট্রেন। আর আমি এটাকে বাবুকে অনেকবার বলেছিলাম চাপতে, বাবু চাপলো না। আর আমরা দেখেছো কোথায় যাচ্ছি বলো তো, আমরা যাচ্ছি গাড়িতে, ভিতরে আছে আমাদের খাবার, তো সেই খাবারগুলোই হচ্ছে আনতে যাচ্ছি। আর আমার এই ট্রেনটা কিন্তু ভীষণই পছন্দ হয়েছিল জানো তো বন্ধুরা, কিন্তু কিছু করার নেই, আমার ছেলে চাপলো না, তো আবার একটু মনটাও খারাপ হয়ে গেল। তো চলো আমরা এখন খাবারটা নিয়ে আসি। আর এখানে জানো চারিদিকে দেখছি সবাই পিকনিক করছে, কেউ রান্না করে খাচ্ছে, কেউ রান্না করে নিয়ে এসেছে সেগুলোই খাচ্ছে। এদেরকে দেখে না আমার ভীষণ কষ্ট হচ্ছিল, যদি আমরাও এখানে রান্না করে পিকনিক করতে পারতাম তো বেশ ভালো লাগতো, কিন্তু সেটা আর আমাদের হলো না। তো যাই হোক আমি এখন এখানে দাঁড়িয়ে থাকবো, আর এইদিকে চারিদিকে দেখছি যে কারা কী রান্না করছে, কেউ খিচুড়ি মাংস রান্না করছে, কেউ পোলাও করছে, কেউ ফ্রাইড রাইস করছে, কেউ বেগুনি ভাজছে। তো এগুলো দেখে বেশ লোভও লাগছিল, তো আর তো চেয়ে তো আর কি খাওয়া যায় না। তো যাই হোক আমি অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে থাকার পরে ফাইনালি তোমাদের দাদাভাই আসলো, তারপরে আমরা চলে আসলাম আমাদের খাওয়ার জায়গায়, যেখানে আর কি ননদ যা সবাই বসে রয়েছে। তো এই দেখো চলে আসলাম, আর এখানে সবাই বসে আছে। প্রথমে তোমাদের দেখাচ্ছি এই যে দাঁড়িয়ে আছে হলুদ শাড়ি পরে, ওইটা হচ্ছে আমার পিসি শাশুড়ি। আর এই যে জল ঢালছে এটা হচ্ছে আমার পিসে মশাই। আর এই যে এটা হচ্ছে ননদ, আগেই দেখালাম। আর এখানে হচ্ছে দুটো মেয়ে দেখছো, এগুলো হচ্ছে একটা জায়ের মেয়ে, একটা হচ্ছে ননদের মেয়ে। তো ওরা মেলাতে কিনেছে সেগুলোই আর কি আমাকে দেখাচ্ছে। আর ওখানে কিন্তু ঠাকুমাও বসে রয়েছে, এই দেখো। আর এই দেখো মিষ্টি 3 রকমের, তোমাদের দাদাভাই মেলায় থেকে 3 মিষ্টিগুলো কিন্তু আর প্রচন্ড গান বাজছে, মনে হচ্ছে সাউন্ডটা পরে দিতে হবে। যাও হ্যাঁ তাও একবার বলে দিলাম যদি রাখা যায় রাখা যাবে, আর নাহলে আবার ডিলেট করে অন্য সবাইকে
সবার সাথেই আর কি দেখা হয়ে গেল, আর সবার সাথে একসাথে খাওয়া দাওয়ার মজাটাই আলাদা। এবারে আমারও কিন্তু মনে হচ্ছে যে আমরাও এখানে পিকনিক করছি। খাওয়া দাওয়া সবকিছু কমপ্লিট, এবারে আমরা ঘুরতে যাবো। তো চলো এখন ঘুরতে যাই। সবার সাথে দেখা হলো, তো সেলফি না তুললে হয়? তো আমরা দেখো সবাই মিলে লাইন দিয়ে সারসার করে দাঁড়িয়ে গেছি সেলফি তোলার জন্য। আর আমি না মা বাবাকেও বলেছিলাম যাওয়ার জন্য, কিন্তু মা বাবা যায়নি, গেলে বেশ ভালো হতো। আর তোমাদের দাদাভাই কিন্তু কিছু বলছিল, কিন্তু সেই ভয়েসটা দেওয়া গেল না, পাশেই গান বাজছিল, তো ভয়েসটা মিউট করে আমাকে আবার পরে ভয়েস দিতে হলো। আর এই বাচ্চা দুটো দেখেছো, এরাও কত খুশি দেখেছো। আর মেলায় বলে না, কোনো জায়গাতে গিয়ে যদি নিজের কাছের কারোর সাথে দেখা হয় অনেকই খুশি খুশি লাগে, তাই না বলো? আমার তো বেশ ভালো লাগে। তখন তো আমরা 3 জনাই মেলা ঘুরলাম, তো এবার হচ্ছে সবাই মিলে আর কি মেলা ঘুরতে আবারও বেরিয়ে গেলাম। তো তোমাদের দাদাভাই যেহেতু বড়, সেই কারণে তো বোনকে, ভাইয়ের বউকে কিছু কিনে দিতে হবে, যেহেতু দেখা হলো। বাচ্চাগুলো এত ভালো, ওর ঠাম্মি কিছু কিনে দিয়েছে বলে আমরা কিনে দিতে গেলাম, তো সেটা নিল না। আর এই মোটরসাইকেলটা দেখতে পেলে, এটা হচ্ছে পিসিমা আর কি কিনেছিল আমার ছেলের জন্য। কানেরটা আমার আগেই পছন্দ হয়েছিল, এবার চলে আসলাম ফাইনালি কিনতে। তো আমার যা আর ননদ দুজনাকেই কিনে দিলাম, তার সাথে আমিও একটা নিয়ে নিলাম। মেলায় আসবো আর পাঁপড় খাবো না, সেটা কি কখনো হতে পারে? আর আমার ছেলে মেলায় এসে থেকেই বলছে মা পাঁপড় খাবো পাঁপড় খাবো, আর আমি তো খুঁজেই পাচ্ছিলাম না। তো যাই হোক, ফাইনালি পাঁপড়ের দোকান দেখতে পেয়ে এই দেখো আমরা পাঁপড় কিনে খেতে লেগে গেলাম। আর ওদিকে ননদ বলছে কত বড় হা করেছে, আমি বলছি ঠিক আছে একটু দেখিয়ে দিই কত বড় হা করেছে। এবার ছেলে খাচ্ছে আইসক্রিম, ভালো লাগছে খেতে। আইসক্রিম খেলে কি করতে হবে? জল খেতে হবে। তাই এই দেখো সব জেনে গেছে। চলো এবার দেখো সবাই খাচ্ছে, আর সূর্য ওইদিকে অস্ত যাচ্ছে। এই দেখো সূর্য দেখা যাচ্ছে। তো বন্ধুরা, আমাদের মেলা ঘোরা কমপ্লিট, আর এবারে বাড়ি ফেরার পালা। আর এই দেখো যাওয়ার সময় দেখো কত সুন্দর গ্রাম্য পরিবেশ, আর এখানে দেওয়া আছে ঘুঁটে। কিন্তু আমার বাবার বাড়িও গ্রামে, কিন্তু এখন ঘুঁটে দেওয়া দেখা যায় না। আর এই বাড়িটাই দেখো কত সুন্দর সুন্দর ফুল গাছ লাগানো। আর দেখো আর একটা বাড়িতে দেখছি সাদা ছিম গাছ লাগানো আছে। আমি তো প্রথমে ভাবছি যে এটা বিন গাছ, তোমাদের দাদাভাই বললো না এটা হচ্ছে ছিম গাছ, আর সাদা সাদা ছিম অনেকই ধরে রয়েছে। তো চলো বন্ধুরা, ভিডিওটা আর বেশি বড় করছি না, এই পর্যন্তই রাখছি। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হবে নতুন ভিডিও নিয়ে নতুন সকালে।